নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। এটা আমাদের বুটস্ট্র্যাপ কোর্স রিলেটেড 12th টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো বাটনস গ্রুপ সম্পর্কে। তো আমাদের এটা বাটনস কম্পোনেন্টস এ বাটন গ্রুপের ভিডিও টিউটোরিয়াল, তো আপনারা মন দিয়ে শিখবেন। এখানেও আপনাদের শেখার অনেক কিছু আছে। তো আমরা এখানে তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি: বেসিক এক্সাম্পল, চেক বক্স অ্যান্ড রেডিও বাটনস গ্রুপ অ্যান্ড বাটন গ্রুপ সাইজিং। ঠিক আছে, তো আমরা এটাকে প্র্যাকটিক্যালি কোড এডিটরের মধ্যে দেখে নিই আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি। তো আমরা আমাদের কোড এডিটরে চলে এসেছি। আমরা সেম আগের টিউটোরিয়ালের মতন আমরা এখানে জাস্ট একটা টাইটেলিং করে রেখেছি বুটস্ট্র্যাপ 5 বাটন গ্রুপ, এন্ড এখানে আমরা বুটস্ট্র্যাপের সিডির লিঙ্কটা টেনে রেখেছি। আমরা একটা স্টাইলিং করে রেখেছি H1 সেকশনের। আর কি করেছি, আমরা এখানে H1 দিয়ে হেডিংটা দিয়ে রেখেছি, আমরা যে টিউটোরিয়ালটা শিখছি সেই হেডিংটা। আর যে তিনটে সেগমেন্ট নিয়ে আমরা পড়বো, তো তিনটে সেগমেন্টে আলাদা আলাদা সেকশন আমরা এখানে ক্রিয়েট করে রেখেছি, যাতে আমরা আপনাদেরকে ভালো করে বোঝাতে পারি জিনিসটা। ঠিক আছে, তো আমি ফার্স্টে আপনাদেরকে বোঝাবো যে ফার্স্ট আমরা ডকের মধ্যে যেটা দেখেছিলাম যে বেসিক এক্সাম্পল। বেসিক এক্সাম্পল সম্পর্কে আমি আপনাদেরকে কি দেখাবো, যে বুটস্ট্র্যাপ মানে আমি বাটন গ্রুপের যে বেসিক এক্সাম্পলটা আছে সেটা দেখাবো। সেটা হচ্ছে, আমি ফার্স্ট একটা ক্লাস নিয়ে নিই বিটিএন গ্রুপ। ঠিক আছে, বাটন গ্রুপ। ঠিক আছে, যেটাকে বলা হয় বাটন গ্রুপ। তো এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা একটা বাটন নিয়ে নিই বিটিএন প্রাইমারি। ওকে, তো আমরা এখানটায় লিখে দিই প্রাইমারি, সেভ করব। ডেফিনেটলি আমাদের এখানে একটা প্রাইমারি বাটন হয়ে যাবে, আমরা আগের ক্লাসেই দেখেছিলাম। ওকে, তো আমরা এটাকে এক লাইনে নিয়ে নিই, আমাদের সুবিধা হবে। ওকে, আমরা এখানে আরো দুখানা বাটন টেনে নিই, এখানে 2 3। তো আমরা এখানে করে নিই হচ্ছে আপনার সেকেন্ডারি, সেকেন্ডারি, আর একটা করে নিই 1 নিই। আমরা এখানে করি সেকেন্ডারি করে দেবো 1। ঠিক আছে, দেখবো হচ্ছে আমরা যে প্রথম যে বাটনটা আছে তার একটা বর্ডার রেডিয়াস আছে, লাস্ট যে বাটনটা আছে তার একটা বর্ডার রেডিয়াস আছে। তো আমি মাঝখানে যদি যত বাটনই নিয়ে আসি না কেন, কপি করি পেস্ট করি, যত বাটনই নিয়ে আসি না কেন মাঝখানের গুলো কিন্তু একে অপরের সঙ্গে লেগে থাকবে, মানে লাইক একটা ওয়ান টাইপ অফ একটা ট্যাপ টাইপের ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড লাস্টের বাটনটা ফার্স্টের বাটনটা লেফট অ্যান্ড রাইট, লেফট আর বটম থেকে একটা কিন্তু আপনার একটা বর্ডার রেডিয়াস থাকবে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর নর্মাল যদি আমি এই বাটনটা বাটন গ্রুপের মধ্যে যদি না লিখে, যদি আমি সিম্পল বাটন গ্রুপের বাইরে যদি আমি বাটনটা ক্রিয়েট করতাম, তাহলে দেখুন কিন্তু আপনারা সেখানে একটা কাজ করি জাস্ট দেখার জন্য, আমি একটা ক্লিয়ার ফিক্স দিয়ে দিই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন বাটনগুলো কিন্তু একে অপরের সঙ্গে একটা মার্জিন ক্রিয়েট করে রেখেছে, আর প্রত্যেকটা বাটন আলাদা আলাদা রেডিয়াস হয়ে আছে। ঠিক আছে, এটাই হলো ডিফারেন্স। তো আমরা কেন বাটন গ্রুপটাকে ইউজ করবো, এটা হলো কারণ। আচ্ছা, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা আপনাদেরকে দেখাবো যে চেক বক্স এন্ড রেডিও বাটন গ্রুপ। তো বাটন গ্রুপে কিন্তু আমি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, যে বাটন গ্রুপে কিন্তু আমরা আরো কয়েকটা জিনিস শিখতে পারি। সেটা হচ্ছে যে আমি এখানে একটা ক্লারিফিক্স দিই, ক্লিয়ারফিক্স। সেখানে আমি আবার কপি পেস্ট করি সেম বাটনটা, এখানে কিছু বাটনগুলো কমিয়ে দিই। এখানে সিম্পল আমরা যেরকম আগের টিউটোরিয়াল শিখেছিলাম, এখানে আপনারা সিম্পল আউটলাইন দেবেন, তো আউটলাইনের একটা গ্রুপ কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কপি করে পেস্ট করি এখানটা, সরি আউটলাইন, OUTLIN আউটলাইন, এটা হচ্ছে OUTLIN আউটলাইন। এরপরও দেখুন একটা আউটলাইনে কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। তাই এইভাবে কিন্তু আপনারা একটা বাটন গ্রুপ তৈরি করতে পারেন। ওকে, এবার আমরা কি করি, আমরা চেক বক্স এন্ড রেডিও বাটনস গ্রুপ সম্পর্কে একটু দেখব। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করি, আমরা ফার্স্ট এখানে নিই একটা বাটন গ্রুপ। বাটন গ্রুপের মধ্যে আমরা ফার্স্ট নিই ইনপুট চেক বক্স। চেক বক্স আমরা একটা নিই। ওকে, আর একটা কি নেবো, আমরা একটা লেভেল নেবো, লেভেল। ওকে, তো ফার্স্ট আমরা কি করব, আমরা লেভেলের মধ্যে লিখে দিই CHECK চেক বক্স 1, সেভ করব। এখানে আমরা যা দেবো চেক বক্স 1 লেখা আছে, আর কি বিশেষ কিছু নেই। ঠিক আছে, আমরা এবার কি করব, আমরা এখানে গিয়ে আমরা এখানে একটা আইডি দিই, আইডি একটা নাম দিই চেক 1, আর যেই নামে আমরা আইডিটা দেবো এই লেভেলে ফরের এখানে সেই নামে আমরা দিয়ে দেবো। তাহলে আমরা এখানে চেক বক্সে ক্লিক করলে এখানে সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে যাব ক্লাসে দেবো, মানে লেভেলে ক্লাস দেবো হচ্ছে বিটিএন প্রাইমারি, সরি বিটিএন আউটলাইন প্রাইমারি। ওকে, সেভ করবো। তাহলে আমরা দেখতে পাবো একটা আউটলাইন হয়েছে, কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আউটলাইন এখানে এখন কিন্তু কোনো সিলেকশন বা কোনো কিছু হচ্ছে না। তো তার জন্য আমরা ইনপুটের মধ্যে, মানে ইনপুট টাইপ চেক বক্সের মধ্যে আমরা কি করবো, একটা ক্লাস নেবো
BTN CHECK চেক সেভ করবো, তাহলে চেক বক্সটা আমাদের চলে যাবে। অ্যান্ড ক্লিক করলে দেখুন এটা এখন সিলেকশন হচ্ছে। তো আমরা এখন এরকমভাবে আমরা যদি যে কটা আমাদের চেক বক্স দরকার 2 3 আমরা নিতে পারবো। আমাদের এখানে জাস্ট নামগুলো আমরা পাল্টে দেবো, চেক বক্স 1 2 3, অ্যান্ড আমাদের এখানে আইডিটাও আমরা পাল্টে দেবো। এখানে হয়ে যাবে 2, এটা হয়ে যাবে এটা আইডি, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3, অ্যান্ড এটা হয়ে যাবে 3। সেভ করবো, সেভ করবো, তাহলে দেখুন আমরা কিন্তু চেক বক্সের মতন এগুলোকে সিলেকশন করতে পারছি। ঠিক আছে, আবার যখন ক্লিক করছো এটাকে আনসিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারছেন, চেক বক্সটা আমরা আপনাদের বুঝিয়ে দিলাম। এবার সেম জিনিসটা আমি এক কাজ করি, এখানে আমি কি করি, ক্লিয়ার ফিক্স দিই। ওকে, ক্যাপচা করে গেছে, ক্লিয়ার ফিক্স। ওকে, এবার আমরা রেডিও বাটনের জন্য করবো সেম আমরা এই বাটন গ্রুপটাকে কপি করতে পারি। ঠিক আছে, বা আমরা নতুন থেকেই দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। BTN গ্রুপ, GROUP গ্রুপ। ওকে, এখানে আমি করে দিয়েছি ইনপুট রেডিও। ওকে, ইনপুট রেডিও দিলাম। আচ্ছা, এখানে সেম আমরা এখানে একটা লেভেল টানি, যেরকম করেছিলাম কাজটা। সিম্পল স্টেপ আছে, দেখলেই বুঝতে পারবেন। এখানে আমরা নাম দিয়ে দিই রেডিও 1, সেম আমরা এখানটা কপি করে এখানটা করে দিই রেডিও 1। ওকে, অ্যান্ড আমরা এখানে নাম দিয়ে দিই রেডিও 1 নাম দিয়ে দিই। এখন ক্লিক করলে হচ্ছে, বাট আর বিশেষ কিছু হচ্ছে না। এখানে আমরা জাস্ট এখানে ক্লাস লেভেলের মধ্যে আমরা ক্লাসের নাম দিয়ে দিই BTN আউটলাইন প্রাইমারি। সেভ করবো। আমরা এখন দেখতে পারবো যে এখন কিছুই হচ্ছে না, সিলেকশন কিছুই হচ্ছে না। আমরা সেম আমরা যে ক্লাসটা ইনপুট টাইপ চেকবক্সের মধ্যে ইউজ করেছিলাম, রেডিওর মধ্যে সেম ক্লাসটা ইউজ করবো। ক্লাস দেবো হচ্ছে আপনার BTN চেক। সেভ করবো, তাহলে কিন্তু এখন আমাদের চেকবক্সটা সিলেকশন হচ্ছে। এবার আমরা এক কাজ করে এটাকে কপি পেস্ট করি, আবার কপি পেস্ট করে আরেকবার পেস্ট করি। আর এখানটা আমরা আইডিগুলোর নাম পাল্টে দিই, এটা করে দিই রেডিও, ফার্স্ট ছিল রেডিও 1, এটা করে দিই রেডিও 2, আর আইডিতেও আমরা চেঞ্জ করে দিই রেডিও 2, সরি না, এটা রেডিও 2, এটা রেডিওর আইডি হচ্ছে এটা, রেডিও 2 এর আইডি হচ্ছে এটা 2, এটা আমরা করে দিই রেডিও 2, সরি তাই না, হ্যাঁ ফরের মধ্যে রেডিও 2, আর এই 3 নম্বরটা আমরা করে দিই রেডিও 3 আইডিটা, আর এখানে লেভেলেও গিয়ে আমরা করে দিই রেডিও 3। সেভ করবো, চেক করবো যে সিলেকশন কিন্তু তিনটে একসাথে হয়ে যাচ্ছে, চেক বক্সের মতন কাজ হচ্ছে, আর কিন্তু ডিসিলেক্ট হচ্ছে না, বিকজ আমরা এখানে নেম ইউজ করেছি। নেমটা কিন্তু যেহেতু আমরা একটা রেডিও বাটন নিয়ে কাজ করছি, আর অনেকগুলো রেডিও বাটন একসাথে থাকবে, আর রেডিও বাটনের কাজকে আমরা ইয়েস নো এর মতো, মানে ইয়েস অর নো, মানে আমি যদি সিলেক্ট করি এটা সিলেক্ট হবে, আদারওয়াইজ বাকিটা ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে কি করবো, এখানে গিয়ে সেম আমরা একটা নাম দিয়ে দেবো। আর যেহেতু আমরা তিনটে রেডিও বাটন নিয়েছি, তো আমাদের কাছে কিন্তু নামগুলো কিন্তু সেম হওয়া চাই, মানে ডিফারেন্ট নেম হলে হবে না। ঠিক আছে, ডিফারেন্ট নেম হলো ওটা ডিফারেন্ট নেম, মানে আলাদা রেডিও বাটন হয়ে যাবে। আমরা চেক করবো, দেখুন আলাদা করে কিন্তু রেডিও বাটন সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, মানে এখানে যেরকম একসাথে সিলেক্ট হচ্ছে, আবার আমি যদি আবার ওগুলো অ্যানাদার ক্লিক করি, মানে টগল টাইপের ওটা ডিসিলেক্ট হচ্ছে, এটা ক্লিক করলে রেডিওটা ক্লিক করলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে, যেটা ইনপুট টাইপ রেডিও বক্সের কাজ। ঠিক আছে, এটা কিন্তু আমরা কিন্তু কাস্টমাইজ করে এরকম ভাবে আমরা কিন্তু কাজ করতে পারি। এবার আমরা বাটন গ্রুপ সাইজিং এর উপর দেখবো। তো আমরা তার জন্য কি করবো, ফার্স্ট যে বাটনটা আমরা কাজ করেছিলাম এটাকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিই, মানে সেম আমাদের ওইটাই ক্রিয়েট করতে হবে। তো আমি আবার লিখে টাইম নষ্ট করলাম না। এই গ্রুপ সাইজিং আমরা কি শিখেছিলাম, যে বাটনের সাইজ যদি বাড়াতে হয় আমরা কি করব, যে আমরা এখানে বাটন LG আর বাটন SM আমরা ইউজ করতে পারি। আমরা আগে টিউটোরিয়ালে দেখেছিলাম, যারা দেখেনি এখন ওই টিউটোরিয়ালটা আমি আই বাটনে লিংক দিয়ে রেখেছি, ডেফিনেটলি আগে চেক করে নেবেন। তো আমরা এখানে কি করতে পারি, ডাইরেক্টলি আমরা এখানে লিখতে পারি BTN গ্রুপ, আমরা এক জায়গায় লিখবো, সব পুরো বাটনটা সাইজ বড় হয়ে যাবে, BTN গ্রুপ LG। সেভ করবো, দেখুন সবকটা বাটন কিন্তু বড় হয়ে গেছে। বা আমরা যদি এখানে ইউজ করি SM, সেভ করবো, দেখুন সবকটা বাটন কিন্তু ছোট হয়ে গেছে। যদি আপনারা যদি বুঝতে না পারেন, আমি এক কাজ করি, বাটন গ্রুপ ইউজ করেছি, প্রথমে একটা বাটন গ্রুপ ইউজ করলাম, আর বাটন গ্রুপ তিনটে বাটন গ্রুপে আমি পাশাপাশি কপি পেস্ট করি, কপি পেস্ট অ্যান্ড পেস্ট। সেভ করলাম, তিনটে বাটন গ্রুপই পাশাপাশি চলে আসছে। এবার আমি এক কাজ করি, এখানটায় করে দিই বাটন গ্রুপ BTN GROUP বাটন গ্রুপ LG। সেট করবো, দেখুন এটা বড় হয়ে গেল, এটা মিডিয়াম আছে, লাস্ট এটা করে দেবো BTN গ্রুপ BTN GROUP BTN গ্রুপ SM।
দেখুন এটা ছোট হয়ে গেল, তাই না? তাহলে বুঝতে পারছেন বড়, মিডিয়াম যেটা নর্মাল অ্যান্ড ছোট, যেটা আমরা আগের বাটনে টিউটোরিয়ালে পড়েছিলাম। সেম আমরা কিন্তু আলাদা আলাদা বাটনে কোনো সাইজ দিলাম না, আমরা একটা জায়গায় বাটন গ্রুপের মধ্যে সাইজ দিলাম, সাইজ মেনশন করলাম, সবকটা বাটনের সাইজ কিন্তু আমাদের মেনশন হয়ে গেল, মানে তৈরি হয়ে গেল। ঠিক আছে, যেখানে আমার এসএম দিলে ছোট হয়ে যাবে, এলজি দিলে সব বাটন, ওই বাটন গ্রুপ সেকশনের মধ্যে যে কটা বাটন থাকবে সব কটা বড় হয়ে যাবে, আর নর্মাল অবস্থা আপনারা জানেন। এই হলো বাটনের ডিটেলস। এরপরও বাটনে অনেক কিছু আছে, লাইক ক্লিক করলে ড্রপ ডাউন, নামা বা ওঠা, এগুলো হচ্ছে আমরা শিখবো। কিন্তু এগুলো জেএস পার্ট যখন আমরা চালু করবো, মানে শুরু করবো সিরিজটা, তখন আমরা মানে বুটস্ট্র্যাপে জেএস পার্ট যখন আমরা নিয়ে আসবো, তখন আমরা ওখানে ডিটেলসে দেখাবো। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। এই হলো বাটন গ্রুপের ডিটেলস, এর বাইরে কিছু নেই। আপনারা যদি ভিডিওটা বুঝতে না পারেন, কমেন্ট লিখে জানাতে পারেন যে কোথাও অসুবিধা হয়েছে। আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একটা আমাকে অ্যাপ্রিশিয়েট করতে পারেন, আমাকে একটা লাইক দিতে পারেন, তাহলে আমার ভিডিও মোটিভেশন করার আরও পসিবিলিটিস আরও অনেক বেড়ে যাবে। অ্যান্ড আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে একটা নিউ টিউটোরিয়ালের সাথে। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই পাবেন। কোডেক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার অ্যান্ড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।